হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো বন্ধুরা? আজকের ক্ষেত্রে সকলে ভালো আছে। আজকে আমি একটা নতুন ভিডিওতে দেখাবো এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলো। হ্যাঁ, এখানে একটি দেওয়া আছে টাকা বেতন মাসিক টিকিট 286/4/1 পূর্ব নাখালপাড়া 3,000 টাকা 1215। বিষয় আল্লাহর ইসলাম, 502, ক্লাস নম্বর 22। এখন এটা পেয়েছে, একটু ভালো করে দেখি, সময় 1 ঘন্টা 55 মিনিট। এবার তোমরা 1 ঘন্টা 55 মিনিটের জন্য শেষ করতে পারবে, সেজন্য আমি দেখাবো। পূর্ণমান আছে 27 মারার জন্য 2 পেয়েছে, তারপর 40 পেয়েছে। 1 নম্বরে আসে হচ্ছে প্রশ্নোত্তর 5টি। আমরা 5টি প্রশ্নোত্তর শিখবো। আমরা শিখবো 5টি প্রশ্নোত্তর শিখবো। একটু শুরু করা যাক। ভিউয়ার্স, আমি এটাকে 4 নম্বরে আসে জ্যোতিষ কত তপক আসমান ও জমিন। 4 নম্বরে এখন আমি এটাকে প্রশ্নগুলো সরাবো। প্রশ্নগুলো সরার কারণে আমি এখানে মার্ক পেয়েছি মাত্র আমরা 27 মার্কের জন্য 2, 41 পরীক্ষার টিপসের জন্য। হ্যাঁ, উত্তরটা বলল প্রশ্নটা 5টি। যদি 7 তপক আসমান ও জমিন, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে যদি সে যেন তো চুরি করে। কালেমা তায়েবের উচ্চারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহু। এটা এখন মার্কের জন্য কাটিয়ে গেছি। মুহাম্মাদুর আবদুহু রাসূলুল্লাহ। 4 নম্বরে আসেন কালেমা শাহাদাতের জন্য আমরা উচ্চারণটা শিখি। তোমরা উচ্চারণটা শিখতে পারবে, সেজন্য আমি আপনাদের নতুন ভিডিওতে দেখাবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদা আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো কি নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? মাবুদ নাই, আর কোনো একটু শরীক নেই। এবং 2 নম্বর প্রশ্নোত্তরটা আসে আপনি শূন্যস্থান উত্তর। আমি এখন টোটালি ডিরেক্ট লিখলাম। এখন টোটালি ডিরেক্ট লিখেছি। হ্যাঁ, ডিরেক্ট লিখে রাখছি। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো, আমি এখানে প্রশ্নটা বুঝেই নেব, কিংবা তোমরা বুঝে নেবা। পরীক্ষার সময় ডিরেক্ট লেখা যাবে না। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো কি নেই। এখানে আমরা শিখবো আল্লাহ ছাড়া কোনো একটা মাবুদ নেই। যদি 7 তপক আসমান ও জমিন, তোমরা নিজে ঈমান তাবাক করতে থাকো। নম্বরে বললো তিনি এক, তার কোনো তার কোনো ইল্লাহু নেই। ইল্লাহু হতে পারে কোনো শরীক হতে পারে। হ্যাঁ, এখন একটু শিখি। এখন একটু পরীক্ষার টিপসের জন্য শিখবো। একটু ভাঁজ করে নিই, একটু আলাদা করে ভাঁজ করে নিচ্ছি। আলাদা একটু ভাঁজ করে নিই। এখন সুন্দর করে একটা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার জন্য আমি এটাকে এখন 3 নং প্রশ্নের উত্তর মিলকরণ উত্তর 4 নম্বরে। এটা মাত্র মিলকরণটা পেয়েছি একটা 6 মার্ক। এগুলো আমরা বলতে সুবিধা। 4 নং প্রশ্নের মাত্র আমরা 2 পেয়েছি। ছোট ছোট লিখলে 2 মার্ক হবে, আরও বড় বড় লিখলে অনেক মার্ক দিবে, তাহলে বেশি মার্ক দিতে সুবিধা। সেরেকি গুণা, এটা 3 মার্ক, এটা 4 মার্ক। তাহলে কিভাবে তোমরা কত মার্কের জন্য মার্ক পাবে? এটা হচ্ছে 1 মার্ক, তারপর হচ্ছে 3 মার্ক। কত পেয়েছি একটা? এখন কত পেল? 27-এর মধ্যে 27.2 41 পেয়েছে। আমি একটু ডিটেলসের সাথে কথা বলব। তারা তত্ত্ব কি উত্তরটা। হ্যাঁ, আজকের এই ভিডিওটি দেখার জন্য আমি এটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো।
আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখার জন্য এই পরবর্তীতে এটা তোমাদের পরীক্ষার টিপসের জন্য নেক্সট দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার জন্য এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো। হ্যাঁ, এটা আমরা শিখবো হচ্ছে একটা লেটার্স, রাইট লেটার্স শিখবো ফরম্যাট। আমরা শিখবো চিঠি লেখার পদ্ধতি, আমরা শিখতে পারেন। এখন এখানে 16 এপ্রিল 2025, মাই ডিয়ার ফাদার। হ্যাঁ, at first take meaning cordial love and salam. I hope you are well with the rest. For emigrate me here, Allah, I am also fine. I received your letters yesterday. Your letter is just to my hand. In your letter, you have when to know about no I am writing about of. No morning today, please convey my best. এখানে আমি আপনাদের জন্য শেখাবো বেস্ট regards to you parents and love and to take care your health. Your loving friend Alt from Alif to Father. এখানে স্ট্যাম্প দেওয়া আছে, সব ধরনের এখানে লেটার্স দেওয়া আছে। আমি এখানে লেটার্সের জন্য আমি এখানে কতগুলো লেখা, এই যে আমি আপনাদের যাবো হচ্ছে একটা ডায়ালগে যাব। একটু ডায়ালগে যাই। ডায়ালগে বললো, একটু ডায়ালগটা শিখি। Sorry, hello, I am Taharat. What is your name? এখান থেকে আপনি what is your name? Mahir, hello, my name is Mahir. Sahri, hello, are you? Mahir, I am fine, and you? Sahri, I am also fine, thank you. What you please tell me what class are you? Mahir, I am in class 4. What about you? Sahri, I am in class 4 too. How old are you? Mahir, I am 9 years old. What about you? Sahri, I am 9 years old too. Where are you from? Mahir, I from Sylhet, and you? Sahriar, I from Barishal. Where do you live? Mahir, I live at Tezgal in Dhaka. Which subject do you like? Sahri, I like English. What is your opinion? Mahir, I like the mathematics. Sahriya, thanks you very much. Okay friend, bye. Mahir, you most welcome, bye. হ্যাঁ, আজকের এই ভিডিওটি দেখার জন্য, এই লেটার্স আর ডায়ালগ থাকার জন্য এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখার জন্য এগুলো ডায়ালগটা লাগবে, অবশ্যই একটা লাইক দিবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়ার সহজ করবে। ভালো থাকো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে দাদা। তোমাদের এখন এসেছি
ল্যাপটপটা নিয়ে ল্যাপটপটা আমরা এখন টিপ দিব। টিপ দিয়ে দেওয়ার পর আমরা এই পাসওয়ার্ডটা দিতে হয়। পাসওয়ার্ডটা দেওয়ার পর প্রথমে দিই, হ্যাঁ, শিফট প্রথমে একটু CTEH অপর CARAT। এখন আমার পাসওয়ার্ড আসছে, আমরা এখন এন্টার দিব। আমরা এখন কই দেব, এখন এন্টার দিব। এন্টার, এই যে দেখেন আমাদের চলে এসেছে। এখন আমরা এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এটা দিব। এটা দিয়ে তারপর এটা দিচ্ছি। হ্যাঁ, এটা প্রথমে আমরা এখন এটাতে টিপ দিতে হবে। টিপ দিয়ে তারপর তাহলে এখানে বলছে অটো। আমরা আরেকটা জিনিস বলবো, না এটা আমার ভুল, চাপ দিয়ে দেওয়ার পর এখানে বলছে যে এখান থেকে এটা দিতে। এটা হচ্ছে এখানে আছে ছাত্র শিক্ষা অতীত বোধ। হ্যাঁ, আমরা এখন এখান থেকে আমরা দেওয়ার পর আমরা এখন এটা দিব। এই যে অনেক কিছু, প্রচুর কিছু আছে। এখান থেকে আমরা স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান দিব, সরকারি করে। হ্যাঁ, আমরা এখন একটু দিতে চাচ্ছি না, আমরা লিখব চাকরি আবেদন দরখাস্ত তাহলে আমরা এখন আমরা এন্টার দিয়ে দেওয়ার পর তার আমাদের এই যে দেখো কত কিছু চলে আসছে। দেখবো স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত। আমরা এখন না কিছু এখন আমরা টিপ দিয়ে তারপর দেখছে যে দরখাস্ত অনুপস্থিতির জন্য আবেদন
লেখার নিয়ম এক নমুনা এবং নমুনা বলছে যে 30শে সেপ্টেম্বর, তার মানে 30শে সেপ্টেম্বর। এখানে বলছে, চল একটু আমরা ভালোভাবে পড়ি। লিখছে যে অনেক সময় কাজের ব্যবস্থা কারণে অথবা হঠাৎ কোনো জরুরি পরিস্থিতি আমাদের অফিস বা স্কুলে উপস্থিত হওয়া সম্ভব হয় না, এই জন্য আমাদের ছুটি নিতে হয় এবং তার জন্য একটি সঠিকভাবে লেখা ছুটি আবেদনপত্র জমা দিতে হবে। এগুলো বলে প্রায় আমার এই ধরনের আবেদনপত্র লেখা নিয়ে খুঁজে ফেলছি। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা আপনাদের জানাবো কিভাবে সঠিকভাবে ছুটির জন্য আবেদন পত্র লিখবেন। তাহলে আমরা প্রথম বুঝতে হবে ছুটির জন্য আবেদনপত্র সাধারণত দুই ধরনের হতে পারে। এক নম্বর, অনুপস্থিতির জন্য ছুটি, যখন আপনি কোনো কারণ বশত থাকতে পারেনি এবং সেই জন্য পেছনের দিনগুলো ছুটির চেয়ে আবেদন করছে। তার আগে বললাম যে আপনার বলছে 2 নম্বরে বলছে এটা তো ফাঁকা রাখছে। হ্যাঁ, ছুটির জন্য আবেদন যখন আপনি কোনো কারণবশত ভবিষ্যতে উপস্থিত থাকতে পারবেন না এবং অগ্রিম ছুটির জন্য আবেদন করছেন। তার আগে বললাম যে অক্টোবর 2023 এটা কিন্তু চালু হয় না। আমরা বের করব, কিভাবে বের করতে পারি সেজন্য আমরা প্রসেসটা দেখাবো। হ্যাঁ, এখানে লিখছে অনুপস্থিতির জন্য দরখাস্ত লেখার নিয়ম। হ্যাঁ, 1 নম্বরে বলছে তারিখ। হ্যাঁ, সঠিক তারিখ উল্লেখ করতে হবে যে আবেদন পত্রটি সঠিক সময় জমা দেওয়া হয়। হ্যাঁ, এটা আপনার 2 বরাবর যিনি আবেদন গ্রহণ করবেন তার পূর্ণ ঠিকানা এবং ফটোকপি লিখতে হবে। হ্যাঁ, 3 নম্বরে বললো যে দরখাস্তের বিষয় সম্পর্কে উল্লেখ করতে হবে। 4, বিনীত নিবেদন প্রধানাংশের মুক্তি কারণ এবং কতদিনে ছুটির প্রয়োজন তার ভাবে উল্লেখ করতে হয়। 5 নম্বরে বলল যে অনুরোধ। হ্যাঁ, অনুরোধ মানে হচ্ছে শেষের দিকে ছুটি মঞ্জুর করার বিনের সাথে অনুরোধ জানাতে হবে। হ্যাঁ, প্রথমে দেখো 6 নম্বরে বলছে যে 6 নম্বর সঠিক তখন মূল নং বিভাগ বা শাখা যথাযথভাবে উল্লেখ করতে হবে।
হাতের লেখা হলে এটা কারণটা কি? দীর্ঘাস্ত্রটি পরিষ্কার এবং সোজাভাবে লেখা উচিত। 8 নম্বর বলছে যে এক পৃষ্ঠা শেষ করা, সাধারণত দীর্ঘাস্ত এক পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ, এটা আমাদের এই পোস্টে আমার 2টি উদাহরণ দেখাবো কিভাবে এই 2 ধরন হতে লিখতে হয়। হ্যাঁ, এখানে বলছে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন। এখানে তারিখ আজকের তারিখ হবে না, এটা আজকের তারিখ দিব না, আজকের তারিখ হবে 19 জানুয়ারি 2025। বরাবর প্রধান শিক্ষক ফাতেপুর উচ্চ বিদ্যালয় ছাত্র মতলব উত্তর বিষয় অনুপস্থিতির জন্য ছুটির আবেদন। হ্যাঁ, জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে 10ম শ্রেণী একজন নিয়মিত ছাত্র। আমি গত 4 আগস্ট হতে 6 আগস্ট পর্যন্ত বিদ্যালয় অসুস্থতার কারণে উপস্থিত হতে পারিনি। উত্তর সময় আমি হসপিটালে ভর্তি ছিলাম এবং গতকাল বাসায় ফিরেছি। অতএব আমার আকুল আবেদন এই যে আপনি আমার অনুপস্থিতির 3 দিনের ছুটি মঞ্জুর করতে বাধ্য করবেন। বললো যে আপনার অ্যাকাউন্ট অনুরোধ ছাত্র জেরিন আক্তার, রোল নং 6, আমার রোল কিন্তু 22 শ্রেণী। এটা বাদ হয় নাই, শ্রেণী আমি 10ম শ্রেণীতে বিদ্যালয় 4র্থ শ্রেণী 4র্থ বিভাগ বিজ্ঞান। হ্যাঁ, তার আগে বললাম যে আপনি যে এটা প্রসেসটা দেখাবো, পড়া থাকবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। হ্যাঁ, 5টা আর 6টা এই হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে সুস্থ করে দেওয়ার পর এখান থেকে আমরা হ্যাঁ বলি মোর ক্যালকুলেটর, লোন ক্যালকুলেটর, অটো লোন ক্যালকুলেটর, ইন্টারেস্ট ক্যালকুলেটর, পেমেন্ট ক্যালকুলেটর, লিটিএস ক্যালকুলেটর, এমজিজি ক্যালকুলেটর, ইনভাইসেড ক্যালকুলেটর, ইনফাইনাল ক্যালকুলেটর, ফাইন্যান্স ক্যালকুলেটর, ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর, কাম ইনফ্লেট ক্যালকুলেটর, সে ক্যালকুলেটর, ইটিস রেট ক্যালকুলেটর, সে দিস ক্যালকুলেটর। এটা তোমাকে কি বলছে যে আপনাদের এই যে এগুলা বানান করে এগুলা লিখতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ তোমার কাল নেক্সট দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই। হ্যাঁ, ভালো থাকো বন্ধুরা। হ্যাঁ।